শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালে তো উঠেই পড়েছি, উঠে তোমার আজকে আর দুদিন ধরে আর গেট খুলে দিতে হচ্ছে না, কারণ ননদ তোমার একটু সকালবেলা ওর ওঠার অভ্যাস, ও বাড়িতেও সকালে উঠে পড়ে, তাই ওই গিয়ে গেটটা খুলে দিয়ে আসছে। গেট ঠেট খুলে দিয়ে এসেই ও আবার শুয়ে পড়তো। এবার আমি তো আর বুঝতে পারতাম না, আমি গিয়ে গেট খুলতে গিয়ে দেখি গেট খোলা। আমরা ভাবতাম কে খুলেছে। তার এখন ননদ আবার আজকে বলল যে আমি সকালের দিকে উঠতাম, উঠে বাথরুম করে গিয়ে গেট খুলে দিয়ে আসতাম। আর বলো না, আমি আবার ভাবছি বোধহয় কে গেট খুললো, এতদিন তো কেউ গেট খুলে না, এখন হঠাৎ করে সকালের দিকে কে গেট খুলে দিচ্ছে, রাত্রিরে কি গেট দেওয়া হচ্ছে না, এইসবই ভাবছি। ভাবতে ভাবতে তারপরে বলল না, আমি খুলে আসছিলাম গেট। তা যাই হোক, দেখো চাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাটা হয়ে গেল। এবার চাটা খেয়ে নিই, ওদের সব খাওয়া হয়ে গেছে, চাটা ওরা বসে আছে ঘরে। আর এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর আমি দেখো আমার জন্য 1 কাপ চা করে নিলাম আর বসিয়ে দিয়েছি ভাত। সকালের দিকে তো ওরা সবাই ভাতই খাবে, ননদের মেয়েও ভাত খায়, বাড়িতেও রুটি খায়, কিন্তু তোমার এখানে ওই 2-3 দিন রয়েছে বলে ও সকালের দিকে একবারে ওদেরও একটু কিছু করে দিই, আর ও ওই ভাতই খেয়ে নেয়, ও আর রুটি টুটি খায় না। আর রুটিও একটু করতে হবে, ননদ আর আমি রয়েছি, তা আজকে 2 দিন তো একটু যাই হোক এটা ওটা খাওয়া হয়েছে, তাই আজকে আবার একটু রুটি করব। আটা মাখা নেই, তা আটাটাও মাখতে হবে। তাই ভাবলাম আগে ঘরটা তোমার পরিষ্কার করে নিই, কারণ এরপরে রান্নায় ঢুকে গেলে আর আর ঘর ঠরগুলি পরিষ্কার করা যাবে না। আর লোকজন ঘরে বেশি থাকলে কাজও বেশি হয়, তাই ভাবলাম যে আগে ঘরটা পরিষ্কার করে নিই। তাই দেখো এবার বেডের চাদরটা তোমার পাতলাম, আজকে তুলে দিলাম, 3-4 দিন হয়ে গেছে। আর সাদা চাদর দেখবে বেশি নোংরা হলে ভালো লাগে না, তাই নোংরা হওয়ার আগে আগেই তুলে দিই। আর মাসি তো একটু কেচে দেয়, আমিও কাচি, কিন্তু মাসিকে দিয়েই কাচাই। এবার আমরা যেরকমভাবে কাচা ধোয়া করি সেরকমভাবে তো ওরা অত সেইভাবে কাচে না, তাই 2-3 দিন 3 দিন 4 দিন বাদে বাদেই তোমার তুলে দিই। নোংরা হয় না ঠিকই, কিন্তু তাও তুলে দিই, কী করবো এখন, তোমার অসুবিধার জন্যেই যাই হোক মাসিকে রাখা হয়েছে। তাই তোমার 3-4 দিন বাদে বাদেই তোমার চাদরটা তুলে দিই, যাতে অল্প নোংরা হতে হতেই কেচে দেয়। এবার দেখো তোমার ঘরটাও পরিষ্কার, বেডটা পরিষ্কার হয়ে গেল, এবার ঘরটারগুলি পরিষ্কার করছি। এগুলি তো রোজকার কাজ, এগুলি রোজই করতে লাগে। আর তোমার যতই তোমার কাজ কম থাক আর বেশি থাক, এগুলি তোমার করেই নিই, কারণ ব্যালকানির সাইডে ঘর নোংরা, একদিনই যদি আমি না ঝাড়ি পুরো ঘর পুরো ধুলোয় ভরে যায়, তাই রোজই মুছে নিই। আর তোমার ঘরটাও ঝাড়বো, এর মধ্যে একদিনকার ঝাড়বো, ঘরটাও ঝাড়তে হবে। ছোট ছেলের স্কুল 8 তারিখে স্টার্ট হবে, তাই ভাবছি তার আগে একটু ঘরটরগুলি ঝেড়ে নেবো, কারণ ওর স্কুলে স্টার্ট হয়ে গেলে তখন তো আবার সকালের দিকে কাজ বেশি থাকবে, ওকে রেডি টেডি করতে লাগে, তাই তার আগেই ভাবছি ঘরগুলি পুরো ঝাড়পোছ করে নিতে হবে। এদিকে দেখো সব ঘরটার পরিষ্কার করা হলো, আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। আর এদিকে ননদের মেয়ে এসেছিলো, এসে বলছে যে মামি তোমার ঘরে একটু চেঞ্জ করব। তা আমি আবার বললাম যে দাঁড়া, ঘরটাকে ঝাড় দিয়ে নি তারপরে কর। দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার জামা কাপড়গুলি আবার নিয়ে এলাম, নিয়ে এসে সেগুলিকে আবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওদিকে বেলাটাও অনেকটাই হয়ে গেছে, ননদ 2-3 দিন রয়েছে বলে একটু, শাশুড়িও কেটে কুটে দেয়, কিন্তু ননদ রয়েছে বলে আর শাশুড়িকে করতে দেয়নি, শাশুড়ি একটু 2 দিন রেস্ট পেলো। যাই হোক যেইটুখানি করুক, কিন্তু ওনার মেয়ে ওনাকে করতে দিচ্ছে না, মানে হাতে হাতে আমারই করে দিচ্ছে। আর উনি একটু টুকটাক করছে, গিয়ে এক এক সময় বসে রয়েছে, এই করছে। আর আমার কাজ তো আমাকে করতেই হবে, আর আমার আর ছুটি নেই, আমাকে করতেই হবে। আর আর কি বলবো বলো, আমি যে আমার নিজের বাড়িতে যে 2 দিন যাব, সেটাও তোমাদের দাদাভাই চট করে আমি যেতে পারি না। আর ছেলেদের এখন স্কুল ছুটি, বলেছিলাম যে 2 দিন একটু বাড়িতে গিয়ে ঘুরে আসি, কোথাও যখন গেলাম না 2 দিন বাড়িতে যাই, তাও যেতে দেয় না জানো তো। ঘরে আমার মানে আমাকে আমার 2 ছেলেকে ঘর থেকে কোথাও যেতে দেবে না, বলবে না ঘরেই থাকো, তোমরা চলে গেলে ঘর ফাঁকা হয়ে যায়। কিন্তু আমারও যে ইচ্ছা করে আমার মায়ের কাছে 2 দিন থাকবো, সেটা আর কি বলবো, ছেলেদেরকে এসব বোঝানোই যায় না, যে নিজের মায়ের কাছে যে 2 দিন একটু থাকবো, তার সাথে কত রকম গল্প করব, যতই আমার মা সামনে থাক
তাও তো ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে থাকতে, একটু মায়ের হাতে রান্না খেতে, মায়ের সাথে গল্প করতে কত ইচ্ছা করে। মেয়েদের কত কথা থাকে, মেয়েরা তো বেশিরভাগ কথা নিজের মায়ের সাথেই শেয়ার করে, সবই তো আর ফোনে বলা যায় না। কিন্তু ছেলেরা সেগুলি বোঝে না, বিশেষ করে তোমাদের দাদাভাই কিছুই বোঝে না। আর কি বলবো, আমি খুব কম যাই বাপের বাড়িতে, খুব একটা যাওয়া হয় না। যতই সামনে থাক, গেলেও হয়তো 10-15 মিনিট কি 20 মিনিট একটু বসেই চলে আসি। তাও মাঝে সাঝে খুব কম। মা ফোনের মধ্যে এক এক সময় বলে সব মেয়েরা এসে থাকে আর তুই একটু আসিসও না, থাকিসও না। আর কি করব বলো, যার সংসারে রয়েছি তার মতনভাবেই চলতে হয়। আর সব মেয়েদেরই এই একই গল্প, কিছুই করার নেই। যাই হোক, দেখো এবার রুটিটা করে নিচ্ছি। ননদ রয়েছে, তাই ওকে বললাম রুটি খাবে নাকি, তো ও বললো হ্যাঁ খাবো। তাই ওর দুটো আমার দুটো করে নিচ্ছি। আর বিকালে সন্ধ্যাবেলার দিকে যদি ছেলেরা খায় তাহলে ওদেরকে একটু করে দেবো, তাই আমাদের মতন করে নিলাম। আর শাশুড়িকে বললাম, শাশুড়ি তোমাদের বলেছি রুটি সেরকমভাবে খায় না, তা উনি বললো না রুটি খাবো না, আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর আগের দিনের পায়েস রয়েছে, যে গোপাল পুজোর দিনের পায়েস করেছিল শাশুড়ি, তা সেটা রয়েছে ফ্রিজ থেকে বের করে, সেটা ভাবছি একটু গরম করে সবাইকে দিয়ে দেবো আর আমরা একটু খেয়ে নেব। রুটি করা হয়ে গেছে, এবার কিছু বাসনও রয়েছে, সেগুলি আবার একটু ধুয়ে রাখছি, কারণ বাসন জমিয়ে রাখলেই বেশি হয়ে যাবে। তাই আগে আগে সব বাসনগুলি একটু ধুয়ে নিলাম। কড়াইতে তোমার একটু ওদের আলু ভাজা হয়েছিল, তাই কড়াইটাও তোমার একবারে ধুয়ে নিলাম। এবার একটু খেয়ে নিয়ে তারপরে তোমার কাজগুলি করে নেব। এদিকে ছোট ছেলের আবার তোমার বলছে মা স্নানটা করিয়ে দাও, ওকে আবার একটু করিয়ে দিলাম। স্নানটা করিয়ে দিয়ে দেখো ভালো করে মাথাটা পছেই নি, জামা কাপড় পরেছে, এদিকে মাথা ভিজে। তাই এই ভিজে চুলগুলি থাকলে তো জল বসে যাবে, তা আমি আবার দেখো ভালো করে মুছে দিলাম। আর নিজে নিজে চুল আঁচড়াচ্ছে, দেখো উল্টো পাল্টাভাবে চুল আঁচড়াচ্ছে, আমি আবার চুলটাকে ঠিক করে দিলাম। এবার চলে গেলাম টিফিন করতে। ননদ একটু স্নান করছিল বলে ভাবলাম ও আসুক তারপরেই টিফিনটা করব। তাও আবার স্নান টান করে চলে এসছে। আমি এবার দুজনের রুটি একটু নিয়ে নিচ্ছি, একটু পায়েস দিয়ে দুজনে রুটি নিয়ে নিচ্ছি। আর শাশুড়ি বললো মুড়ি দিয়ে খেয়ে নেবে, তা শাশুড়িটা একটু রেখে দিয়েছি, রেখে আমরা দুজনে খেয়ে নেব। খেয়ে ঠেয়ে তারপরে ঘরের কাজ তো সবই কমপ্লিট হয়ে গেছে, তাই এবারে তোমার রান্না টান্নাগুলি এবারে করব। খেয়ে আসি তারপরে রান্না কমপ্লিট করব। রান্না খুব বেশি একটা করব না, তোমার মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব। আর তোমাদের দাদাভাইকে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু কুমড়ো আর ডাঁটা দিয়ে একটু তরকারি করব। দেখো মাছের মাথাটা আবার শাশুড়ি হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছে। আর এদিক দিয়ে দেখো কচুর শাক, এদিক দিয়ে আমাদের যে দাদাটার কাছ থেকে শাক ঠাক নিই, সে আবার কচুর শাক নিয়ে যাচ্ছিল। তা ভাবলাম ননদরা রয়েছে, তা একটু ও তো সেরকমভাবে করে খায় না, নিজের বাড়িতে মা আর মেয়ে থাকে। আমার মানে আমার তোমার যে জামাইবাবু মানে আমার ননদের বর যে, সে মানে কয়েক বছর আগেই ক্যান্সারে উনি মারা গেছেন। তা ওনার আমার ননদ আর ননদের মেয়েই রয়েছে, তাই আর ওদের এমনি দেখার কেউ নেই। সত্যি বলতে ওদের খুবই অসুবিধা, তা আমাদের ভরসাতেই ওরা রয়েছে, কিচ্ছু করার নেই। আমরা আছি বলেই যাই হোক একটু যেইটুখানি পারি আমরা সাহায্য করি বলেই ওরাও সেইভাবে রয়েছে, কিছু করার নেই। আমার একটাই ননদ, এখন ননদকে দেখার কেউ নেই আমরা ছাড়া, তাই আমরাই ওদের কাছে সব। আমার হাজবেন্ড মানে আমার তোমাদের দাদাভাই যা বলে সেগুলি ওরা সেইভাবেই চলে। মিথ্যা কথা বলবো না, আমার ননদের মেয়ে খুব একটা খারাপ না, ভালোই। তা এবার দেখো ও একটুখানি তোমার কাটাকুটি করছে, আর আমি এদিকে দেখো চিংড়ি মাছগুলি ভাজাভুজি করে নিচ্ছি। আর এদিকে তেজপাতা আর জিরে একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো একটু তোমার আলুগুলি দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে, আর দেবো তোমার কুমড়ো আর ডাঁটা দিয়ে করব চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি। তোমাদের দাদাভাইকে নিয়ে বলেছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে, কচুর শাকে দেবো। ও শুধুই চিংড়ি মাছ নিয়ে চলে এসছে বেশি করে, আর অন্য কোনো মাছ আনেনি। তাই ভাবলাম আর কি করব, এতগুলি লোক রয়েছি, শুধু কি তোমার চিংড়ি মাছের তরকারি করলেই হয়, তারও তো কিছু করতে হয়। তাই একটু মুগ ডালও করে নিলাম, একটু ডালটা ভেজে নিয়ে তোমার মাছের মাথাগুলি তো আগেই ভাজলাম, ভেজে একটু মুগ ডাল করলাম। আর এদিকে দেখো কুমড়ো আর তোমার ডাঁটা আর আলু দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি করলাম। আর একটু কচুর শাক করেছিলাম, কচুর শাকটা ভালো করে ধুয়ে নিলাম,
ধুয়ে তারপরে কচু শাকটা লাস্টের দিকে বসাবো। তাই আগে ঝোলটাই বসিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই আবার চলে আসবে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। তার জন্যে দেখো এরপর দিয়ে দিলাম আদা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু তোমার নুন দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো, আর একটু ফুটলে তারপরে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। আজকেই ওরা চলে যাবে, আজকে আর থাকবে না। শাশুড়ি কে বলছিল যে আজকে চলে যাবে, বলেছিলাম যে 2 দিন থাকার কথা, তা আর থাকবে না। আর যে যার সংসারে তাকে তো যেতেই হবে বলো। আর যতই তোমার যে যেখানেই থাকুক, যার যার নিজের বাড়িতে তাকে যেতেই হয়। তা আজকে চলে যাবে, তাই বিকেলের দিকেই যাবে। দেখো এবার জল দিয়ে দিলাম, এবার এটাকে একটু ঢেকে দিই। তারপরে ওটাতে ডালটা এবার বসিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আর আদা, আর একটু দিলাম জিরের গুঁড়ো। আমি এইভাবেই মুগ ডাল করি, মুগ ডালে মানে মাছের মাথার ডালটা এইভাবেই করি। এবার দেখো মাথাগুলি দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার ডালটা দিয়ে দিলাম। ডালটা আগে সিদ্ধ করে ডালের কাটা দিয়ে রেখেছিলাম, তাই এবার দেখো হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে তারপর নামিয়ে দেবো। ওদিকে ওগুলি হতে হতে আবার চলে এলাম, দেখো অনেক কাঁচা রয়েছে, আজকে যেন অনেক কাঁচা বেরিয়েছে। ভীষণ কাঁচা ধোয়া আমার প্রতিদিনই বেরায়, এবার তোমার আজকে অতিরিক্তই মানে কাঁচা ধোয়াটা বেরিয়েছে। তাই এত বেলাও হয়ে গেছে, ইচ্ছাও করছিল না, মনে হচ্ছে না আর কাচতে ইচ্ছা করছে না, কিন্তু কিছুই করার নেই, করতে তো হবেই। তাই এবারে তোমার চাদরটা বের করে একটু গরম জল নিয়ে ওটা একটু ভিজিয়ে সরিয়ে রাখলাম, ওটা এখন ধোবো না। আর তোমার বাদবাকিগুলি যেগুলি আছে সেগুলো সার্ফে ভিজিয়ে রাখবো, একটু পরে তোমার কেচে দেবো। কারণ সঙ্গে সঙ্গে তোমার ভিজিয়ে কাচলে ওগুলি পরিষ্কার হয় না, তার জন্যে তোমার একটু ভিজিয়ে রেখে দেবো। তারপর ওদিকে রান্না হতে হতে তারপরে আবার এদিকে এসে করবো। ওদিকে দেখো আবার তোমার চলে গেলাম রান্নায়। দেখো কচুর শাকগুলি সব ধুয়ে ঠুয়ে কড়াইতে দিয়েছি, কড়াইটা খুব ছোট হয়ে গেছিলো। এদিকে ঝোলটাও হয়ে গেছে। এবারে দেখো চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছিলাম, এবারে ঝোলটা নামিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখো ডাঁটা মাটাগুলিও সব সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে কচুর শাক আর কচুর শাকটা হলুদ দিয়ে রেখেছি, এবার এইটা ঝোলটা নামিয়ে এই কড়াইতে নিয়ে নেবো, কারণ ওটাতে হারও হচ্ছে না, অনেকটাই কচুর শাক হয়ে গেছে। তাই বড় কড়াইটাতে আবার নিয়ে নেব। এদিকে যেগুলি কেচেছিলাম সেগুলি আবার মেলে দিচ্ছি একটু। এখন দেখো আজকে রোদ্দুরটাও খুব সুন্দর উঠেছে, কিন্তু গরমটাও ভালোই পড়েছে। বেশ কদিন বেশ আরামেই ছিলাম, মানে ঠান্ডা ছিল, ভালোও লাগছিলো, কিন্তু রোদ্দুরটা ছিল না, জামা কাপড় শুকাতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু এই আজ থেকে আবার খুব গরম পড়েছে। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা কড়াইশুঁটি দিয়ে একটু ফুলকপি দিয়ে একটু রাত্রের তরকারি করেছি, আর এটা হচ্ছে কচুর শাক, আর এটা হচ্ছে ওই তরকারিটা। আর ডাল ঠালগুলি সবই শেষ হয়ে গেছে, এটা তোমাদের খাওয়া দাওয়ার পরে রান্নাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এদিকে দুপুরের দিকে একটু সবাই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, সামান্য একটু শুয়েছি, বেশি ঘুম টুম হয়নি। তারপরে তোমাদের দাদাভাই আবার বিরিয়ানি আনলো, বিরিয়ানি এনে ওদের 4 জনে ওরা খেলো। আর আমরা আর খাইনি, আমি আর ননদ একটু মুড়ি মেখে নিয়েছিলাম সিঙ্গারা দিয়ে, শাশুড়ি খেলো না, আর আমিও দেখো করে নিচ্ছি একটু চা, এবার সিঙ্গারা দিয়ে মেখে ওদেরকেও একটু দিয়ে দেবো। একটু সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে অনেক দিন ধরেই ও বলছিল যে তোমার হাতে একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে। সত্যি বলতে মুড়ি মাখাটা আমি খারাপ করি না, ভালোই করি, মুড়িটা মাখিও ভালো। তাই নিজের প্রশংসা করছি না, মানে বেশিরভাগ আমার মাও বলে, ননদও বলে, আমার শাশুড়িও বলে, তাই সেই হিসাবেই আমি বলছি। তাই ভাবলাম একটু তোমার পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো লঙ্কা না, একটু তোমার সিঙ্গারা দিয়ে ভালো করে একটু মেখে দিই। লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, এইভাবেই মুড়িটা তোমার মেখে ও আর আমি খেয়ে নিয়েছিলাম। আর কিছু বাসন ছিল সেগুলি আবার ধুয়ে নিচ্ছি। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে রোজের মতনই একই কথা বলছি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনোদিনও এগোতে পারবো না, তাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তোমার দেখো এবার মুড়িটাও তোমার
হয়ে গেছে। এবার ওদের দিয়ে এসেছি মুড়ি টুড়ি খেয়ে। এবার দেখো কত বাসন পড়ে গেছে, এগুলিকে আবার ধুয়ে নেব, কারণ বাসন রেখে দিলেই আবার জমে যাবে, রাত্রেও আরও বাসন পড়বে। তাই চলো এগুলি এবার ধুয়ে নিই। এগুলি একটা একটা করে সবই মেজে নিচ্ছি। আর ওদিকে ননদ আর ননদের মেয়েও রেডি হচ্ছে, ওরা চলে যাবে। ছোটো ছেলের একটু মনটা খারাপ হয়েছে, কারণ 2-3 দিন ধরে ওরা ছিল, আর সেরকমভাবে তো মানে ওরা মানে তোমার লোকজন যে অনেক ঘরে আসে সেরকম না। আমার মাটাও আসে খুব কম, তাই লোকজন আসলে ওরা খুবই, দুই ভাই খুব আনন্দ পায়, তাই চলে যাবে। একটু ছোটো ছেলের মনটা খারাপ হয়েছে, বড় ছেলের আগে আগে হতো মন খারাপ, কিন্তু এখনও একটু বড় হয়ে গেছে, এখন আর সেরকম করে করে না, জানে আবার পিসি আসবে, কিন্তু ছোট ছেলে তো অনেকটাই ছোট, তা ওর একটু মনটা খারাপ হয়। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকে টাটা।